যুদ্ধ পাকিস্তানের সাথে ভারতের যে যুদ্ধ হচ্ছিল, আমরা জানি ভারত বিভিন্ন জায়গায় পাকিস্তানের বিভিন্ন জায়গায় মিসাইল হামলা করেছে এবং নানা রকম খবর আসছে অনেক জঙ্গি আতঙ্কবাদীরা মারা গেছে পাকিস্তানেতে। এই যে যুদ্ধটা কি শেষমেশ শেষ হয়ে গেল? আপনারা যদি স্ক্রিনের দিকে তাকান তাহলে আপনারা দেখতে পাবো যে ডোনাল্ড ট্রাম্প যিনি হচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট, উনি টুইট করছেন যে আফটার লং নাইট অফ টক মিডিয়েটেড বাই ইউনাইটেড স্টেট, মানে হচ্ছে আমেরিকা দ্বারা পরিচালিত ভারত এবং পাকিস্তানিদের মধ্যে আলোচনার মাধ্যমে কিন্তু এই যুদ্ধ যে সিজ ফায়ারটা হচ্ছিল এটা কিন্তু স্টপ হয়ে যাচ্ছে। তো যদি স্টপ হয়ে যায় তাহলে কি যুদ্ধ এখানেই শেষ হয়ে যাবে? দেখুন, আমরা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইট পেলাম। টুইট পাওয়ার সাথে সাথে আমরা দেখলাম কিছুক্ষণের মধ্যেই আমাদের কিন্তু বিদেশ মন্ত্রী মানে জয়শঙ্কর, উনি ওনার টুইটারে হ্যান্ডেলেতে একটা পোস্ট করেন। উনি কি বলছেন? উনি বলছেন, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান হ্যাভ টুডে ওয়ার্কড আউট অ্যান আন্ডারস্ট্যান্ডিং অন স্টপেজ অফ ফায়ারিং অ্যান্ড মিলিটারি অ্যাকশন। উনি বলতে চাইছেন ভারত এবং পাকিস্তানের মধ্যস্থতার মধ্যে তারা কিন্তু যুদ্ধটাকে স্টপ করতে চাইছে। এটা কিন্তু এস জয়শঙ্করের মানে ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে আমরা দেখতে পাচ্ছি, পোস্ট দেখতে পাচ্ছি। তাহলে কি যুদ্ধ শেষ হয়ে গেল? আমরা ডোনাল্ড ট্রাম্পের টুইট দেখলাম, টুইটেও আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প এমনকি টুইট করছে, টুইট করে বলতে চাইছে যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধটা চলছিল, যে সিজ ফায়ার চলছিল সেটা কিন্তু স্টপ হয়ে যাচ্ছে। তো তাহলে এই পরিস্থিতিতে যুদ্ধ কি শেষ হয়ে গেল বা মার্কেট কোথায় যাবে সেই বিষয় নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। অনেকেই আছে যে সামান্য একটা যুদ্ধের প্যানিক সিচুয়েশনেতে আমরা কি বলি, প্যানিকেতে কখনোই আপনার পোর্টফোলিওর পজিশন কখনোই এক্সিট করবেন না। এক্সিট করলে কিন্তু আপনারই সমস্যা। কেননা আপনি যদি লোয়ার লেভেলে এক্সিট করেন আর হায়ার লেভেলেতে বাইং করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বড় সমস্যা। আপনি কিন্তু কখনোই স্টক মার্কেট থেকে প্রফিট বুক করতে পারবেন না। কেননা আমরা জানি যেটা উচিত সেটা হচ্ছে সবসময় আমরা লোয়েতে বাই করব এবং হাইতে সেল করব। তো এই যুদ্ধ পজিশন আমরা দেখেছি বা আমি আগের ভিডিওতেই আলোচনা করেছি যে যুদ্ধতে যদি মার্কেট পড়ে সেক্ষেত্রে একটা বাইংয়ের অপরচুনিটি তৈরি হতে পারে। আমরা কিন্তু প্রিভিয়াস ভিডিওতে যেটা আপলোড করেছি তাতে আমরা বলেছি। তো এটা টেনশন ছিল, দুজনের মধ্যে সিজ ফায়ার হয়েছে, বিভিন্ন ড্রোন হামলা হয়েছে। সেই হামলা কিন্তু বেশি দিন টিকলো না। রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি একটা ক্লোজার পজিশনে আসছে। তবে এরপরে কি যুদ্ধ হবে না, এরপরে কি সমস্যার সৃষ্টি হবে না, এই টপিকটা কিন্তু এখন আমরা মানে এখনই সিদ্ধান্ত নিচ্ছি না। কেননা পাকিস্তান বা ভারত কি হামলা চালাবে না। তো আপাতত দৃষ্টিতে দেখতে পাচ্ছি আমেরিকার প্রেসিডেন্ট উনি টুইট করছেন, আমাদের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর উনি টুইট করছেন। টুইট করে জানিয়ে দিচ্ছেন যে দুজনের মধ্যে একটা মধ্যস্থতা হয়ে গেছে, এরপরে কিন্তু ঝামেলাটা বাড়বে না। তো আমরা যদি একটা জিনিস দেখি সেটা হচ্ছে পাকিস্তানের স্টক মার্কেট। আমরা যদি গুগলে একবার সার্চ করি যে করাচি 100, এই করাচি 100 স্টক মার্কেটে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে আমরা দেখব পাকিস্তানের যে ইন্ডেক্স যেটা হচ্ছে করাচি 100, এটা দেখতে পাচ্ছি প্রায় 3.5%, 3.52% আপ। ওকে, তার মানে বুঝতেই পারছেন যেই দেশের উপর অ্যাটাক করা হচ্ছে সেই দেশেতে স্টক মার্কেটে সেরকম কোনো ফল নেই। সামান্য ফল এসেছিল, সেই ফলটা কিন্তু শার্প রিকভারি দিয়ে দিয়েছে, এটা কিন্তু গত শুক্রবার দিনে। ওকে, তো মার্কেটের আপসাইড মুভমেন্টাম দেখতে পাচ্ছি। বা আমরা ইন্ডিয়ান মার্কেটও যদি একবার দেখি, ইন্ডিয়ান মার্কেটেও কিন্তু অনেকটা রিকভারি আমরা দেখলাম গত শুক্রবারেতে। কি দেখেছি আমরা তাকাই, আর যদি আমরা 5 মিনিটের ক্যান্ডেলস্টিক চার্ট ফ্রেম যদি অ্যানালিসিস করি, আমরা দেখছিলাম যে মার্কেটের সেই মতো মার্কেটে একটা ফল নেই। মানে যুদ্ধ শুরু হলে এটা জাস্ট স্টার্টিং হচ্ছে, ফার্স্ট দিন গিরাওয়াট, মানে প্রথম দিন মার্কেট পড়ছে, সেই মার্কেটের ফল কিন্তু শার্প আসবে। সেক্ষেত্রে মার্কেট দেখেছি নিচের দিকে পড়ে একদম সাইড ওয়েজ, এই যে 24,000 লেভেলটা কিন্তু সারা দিন মানে মার্কেট যখন খুলেছে ফার্স্ট ক্যান্ডেল ছাড়া 5 মিনিটের ক্যান্ডেলস্টিকের কথা বলছি, বাকি পুরো ক্যান্ডেলগুলো কিন্তু লেভেল হোল্ড করছিল। ঠিক আছে, তো মার্কেট এখানে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছিল, নিচের দিকে যাচ্ছিল না। এবং এই যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, এরপরে নিফটি কোথায় যেতে পারে আমরা যদি একবার ডেলি ক্যান্ডেলস্টিক চার্ট ফ্রেমেতে দেখে নিই, তাহলে আমরা দেখতে পাবো যে একটা রেজিস্ট্যান্স কাজ করছে, সেটা হচ্ছে 24,500 কাছাকাছি। আর নিফটি একটা রেজিস্ট্যান্সে আছে। তো সেই রেজিস্ট্যান্স তে আবার নিফটি ফিরে আসবে এবং ব্রেক করলে আমরা কিন্তু আশাবাদী মার্কেট অনেকটা উপরের দিকে যাবে। কেননা ইউকে আর ইন্ডিয়ার মধ্যে আমরা দেখেছি একটা ট্রেড ডিল স্বাক্ষরিত হয়েছে, যেখানেতে কোনো চার্জেস বা মানে ট্যাক্স লাগবে না, মানে ফ্রি ট্রেড ট্যারিফ
ওকে? আমরা দেখেছি আমেরিকা ভারতের উপর 26% ট্যারিফ চাপিয়ে দিয়েছিল। ঠিক সেইরকম ইউকে আর ইন্ডিয়ার মধ্যে ট্রেড ডিলটা স্বাক্ষরিত হয়েছে। যেখানেতে টাটা মোটর খুব ভালো ফ অফ মানে ফায়দা পাবে। কেননা টাটা মোটর নতুন একটা বাজার দেখতে পাচ্ছে ইউকের বাজার। সেক্ষেত্রে ইন্ডিয়ান আ মানে কার ইউকেতে যাবে কোনো রকম ট্যাক্স ছাড়াই। বুঝতে পারছেন? তো টাটা মোটর স্টকটা আমি কেন গুরুত্ব দিচ্ছি? এই স্টকটা কিন্তু পটেনশিয়াল আছে। বর্তমানে টাটা মোটর চলছে ৭০০ র নিচে। তো ৭০০ আ নিচে বা এই কাছাকাছি লেভেল হোল্ড করছে। মোটামুটি ৭১০-১২ র কাছাকাছি চলছে। তো টাটা মোটরকে যদি আমরা একটু দেখিয়ে দিই আপনাদেরকে যে অটো সেক্টরের মধ্যে টপ গেনারেতে ছিল কিন্তু টাটা মোটর। তারপরে একটু গেইন হারিয়েছে বা ভারত ফোর্জ এসেছিল উপরের দিকে। তো যাই হোক টাটা মোটর চলছে ৭০৮ লেভেলেতে। তো আমরা আশাবাদী এই টাটা মোটর আ যক মানে যখন সোমবার যখন মার্কেট ওপেন হবে, সোমবারে কিন্তু আমরা একটা ভয়ানক মোমেন্টাম দেখতে পারি। আমরা আশা করছি 5% বা তারও বেশি 6% এর উপর এই টাটা মোটর কিন্তু আপসাইডে মোমেন্টাম দিতে পারে। এটা জাস্ট একদিনের জন্য বলছি। এরপরে এরপরে মানে টাটা মোটর কিন্তু আবার সেই পুরনো লেভেল আমরা যেই লেভেল থেকে টাটা মোটর দেখেছি যে প্রায় ১১০০-১২০০ টাকার কাছাকাছি থেকে টাটা মোটর বাউন্স নিচের দিকে ফল হয়েছিল ট্যারিফের জন্য, নানা রকম সমস্যার জন্য। আর টাটা মোটরের একটা ডিমার্জারের খবর আছে, যেটা অনেকটা পজিটিভ খবর। ওকে? তো এই অটো স্টক আমরা যেই স্টকের উপর আলোচনা করব সেটা হচ্ছে অটো স্টক। অটো স্টকগুলো কিন্তু ভালো মোমেন্টাম দেবে। অটো স্টকের মধ্যে আছে ভারত ফোর্জ, টাটা মোটর, হিরো মোটোকর্প, অশোক লেল্যান্ড, টিভিএস মোটর এসব বিভিন্ন স্টক আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনেতে। এই স্টকগুলো কিন্তু মোমেন্টাম দিবে। আর ২ নম্বর হচ্ছে আমি যেটা বলতে চাইছি একটা বাল্ক ডিল হতে চলেছে আমাদের ইয়েস ব্যাংকের সাথে। ইয়েস ব্যাংকের স্টেক কিনতে চাইছে একটা জাপানের ব্যাংক। ওকে? সুমিতোমো ব্যাংক যেটা আমরা খবর পেয়েছি। সো সেক্ষেত্রে স্টেট ব্যাংক আমাদের ইন্ডিয়ান স্টেট ব্যাংক বা আদার্স যেসব ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোর কাছ থেকে স্টেকটা হোল্ড করবে। ঠিক আছে? বেশ বড় অঙ্কের একটা স্টেক নিতে চলেছে। তো সেক্ষেত্রে ইয়েস ব্যাংকের বিভিন্ন যেই সার্ভিসগুলো খারাপ চলছিল বা এনপিএ বাড়ছিল বা রিসেন্টলি আমরা শেষ কোয়ার্টারে ইয়েস ব্যাংকের রেজাল্টও আমরা দেখেছি। রেজাল্টের মধ্যেও কিন্তু আমূল একটা পরিবর্তন এসেছে। মানে একটা খুব পজিটিভ ভাবনা এসেছে। যেখানেতে এনপিএ কিন্তু অনেকটাই হ্রাস পেয়েছে এবং এর সাথে আমরা দেখেছি যে যখন বিদেশি একটা সংস্থা ইয়েস ব্যাংকের উপর একটা স্টেক নিতে চলেছে, নিশ্চয়ই বড় ধরনের প্রজেক্ট আছে এবং তারা চাইবে ইয়েস ব্যাংকের যে সার্ভিস কোয়ালিটি সেটাকে আরও ইমপ্রুভমেন্ট করতে, কাসা রেশিও বাড়াতে, নানা রকম যেসব রিটেল প্রোডাক্টগুলো আছে সেসব প্রোডাক্টগুলোর যাতে যে বেশি সেলস হয় বা এনআইআই বাড়ে, এইসব জিনিসগুলো কিন্তু অবশ্যই লক্ষ্য করবে। তো সেক্ষেত্রে আমি যেটা বলব রিসেন্টলি কিন্তু দুটো স্টক আমার নজরে যেটা বুম হতে পারে সেটা হচ্ছে টাটা মোটর। টাটা মোটর একটু টাইম লাগবে। আস্তে দেখবেন যেই লেভেল থেকে ফিরে এসেছিল সেই লেভেলে পৌঁছে যাবে। আর দ্বিতীয় স্টক হচ্ছে ইয়েস ব্যাংক। ইয়েস ব্যাংকেও কিন্তু ভালো মোমেন্টাম আসবে রিসেন্টলি। কেননা ২১ টাকায় আমরা দেখেছি খবর পেয়েছি যে এই টাকায় ডিলটা মানে কি আ এসবিআই বা আদার্স যেসব ব্যাংক যেই স্টেকটা হোল্ড করে সেই স্টেকটা কিন্তু বিক্রি করতে চলেছে। ওকে? তো দুটো স্টক আমরা দেখতে পাচ্ছি মোমেন্টাম দেবে এবং যদি আমরা বলি ব্যাংক নিফটির ক্ষেত্রেও আমরা দেখব যে ভালো মোমেন্টাম আর আসতে পারে। কেননা নিচের লেভেলেতে ব্যাংক নিফটি একটা সাপোর্ট লেভেলে আছে। আমরা যদি একটা লাইন ড্র করি দেখতে পাচ্ছি যে স্ক্রিনেতে যে ৫৩,৫৯৫ এই ৫৩,৫৯৫ লেভেল থেকে কিন্তু ব্যাংক নিফটি সাপোর্ট নিয়ে আবার কিন্তু উপরে উঠে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখুন মার্কেট কিন্তু আবার বুলিশ, সামান্য একটা কারেকশন হয়েছিল। আর এফআইআই আপনারা জানেন খুব ভালোভাবে বাইং করছে। এই যুদ্ধের পরিস্থিতিতে যত মার্কেট পড়ছে তত কিন্তু তারা টাকা ইনজেক্ট করছে ইন্ডিয়ার মার্কেটে। তো আপনাদের কাছে এই একটা সুযোগ, অপরচুনিটি, আপনারা পজিশন হোল্ড করুন। অবশ্যই এটা একটা এডুকেশনাল পারপাস ভিডিও। তো অবশ্যই আপনি যখন ইনভেস্ট করবেন আ আপনি যখন ইনভেস্ট করবেন আপনি অবশ্যই আপনার ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের সাথে কথা বলে কাজ করবেন। তো আমি যেটা বলতে চাইছি মার্কেটে একটা ভালো অপরচুনিটি, আপনাদের যেসব স্টকগুলো নিচের দিকে চলে গিয়েছিল, ভালো কোয়ালিটির স্টক আপনারা হোল্ড করে রেখেছেন, সেগুলো দেখবেন আস্তে নিজের জায়গায় ফিরে আসবে এবং ইন্ডিয়ান মার্কেট কয়েকদিনের মানে কি রিসেন্টলি কয়েকটা দিন আমরা দেখব যে বুম হতে চলেছে যুদ্ধ যদি শেষ হয়ে যায়। ওকে? চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।